ক্ষমতায় এসেই আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানকে শাসিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তালেবানের অর্থ ছাড়ের জন্য নানা শর্তও বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, মার্কিন সেনাদের রেখে আসা অস্ত্র ফেরত না দিলে তার প্রশাসন আফগানদের অর্থও ফেরত দেবে না। তবে বেঁকে বসে তালেবান। তারা জানায়, আমেরিকা আফগানিস্তানে যেসব অস্ত্রশস্ত্র রেখে গেছে তা এখন তাদের রাষ্ট্রীয় সম্পদ। কোনোভাবেই তারা এই সম্পদ ফেরত দেবে না। উল্টো তারা আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের সম্পদ আত্মসাতের অভিযোগ করে। তারা জানায়, ওয়াশিংটনের সাথে কাবুল আলোচনায় বসতে রাজি, তবে অস্ত্র ফেরত দেওয়ার শর্ত তারা মানবে না। এমন পাল্টাপাল্টি ঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখোমুখি দাঁড়িয়ে যায় তালেবান সরকার ও আমেরিকা। মনে হচ্ছিল কঠিন কিছুই অপেক্ষা করছে তালেবান সরকারের জন্য। তবে সবাইকে একরকম চমকে দিল মার্কিন প্রশাসন। তারা উল্টো তালেবান সরকারের প্রতি নমনীয় আচরণই দেখাচ্ছে। এবার যুক্তরাষ্ট্র আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের নেতাদের ধরতে ঘোষণা করা কোটি কোটি ডলারের অর্থ পুরস্কার প্রত্যাহার করতে শুরু করেছে, যার মধ্যে বর্তমান তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং তালেবান সরকার উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে। আফগানিস্তানের কয়েক দশক ধরে চলা যুদ্ধের সময় কিছু ভয়াবহ হামলার জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক। তবে অর্থমূল্য প্রত্যাহার করলেও এই ব্যক্তিদের নাম ওয়াশিংটনের বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় রয়ে গেছে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, হাক্কানি নেটওয়ার্কেরও প্রধান সিরাজউদ্দিন হাক্কানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা আব্দুল আজিজ হাক্কানি এবং ইয়াহিয়া হাক্কানির জন্য ঘোষিত পুরস্কার বাতিল করেছে ওয়াশিংটন। সিরাজউদ্দিন হাক্কানি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিলেন। তার মাথার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওই 3 ব্যক্তিকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত করা হয়েছে। হাক্কানি নেটওয়ার্ককে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি হল ন্যায় বিচারের জন্য পুরস্কারের প্রস্তাবগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা এবং পরিমার্জন করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন কর্মকর্তাদের প্রথম আফগানিস্তান সফর এবং পরে তালেবান কর্তৃপক্ষ কর্তৃক একজন মার্কিন নাগরিকের মুক্তির ঘোষণার কয়েকদিন পরেই ঘোষিত অর্থ বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাস করা আফগান রাজনৈতিক বিশ্লেষক আব্দুল ওয়াহিদ ফকিরি বলেছেন, ঘোষিত পুরস্কার বাতিলের বিষয়টি সম্ভবত প্রায়শই প্রতীকী। তবে এটি যুক্তরাষ্ট্রের সিরাজউদ্দিন হাক্কানিকে কৃতিত্ব দেওয়ার একটি উপায়, যাকে উদীয়মান আরও মধ্যপন্থী বিকল্প হিসেবে দেখা হয়। মার্কিন অনুদান এবং আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর থেকে সিরাজউদ্দিন হাক্কানি একাধিকবার আফগানিস্তানের বাইরে ভ্রমণ করেছেন। কাবুলের সরকার কোনো দেশ স্বীকৃত নয়, তবে তারা ট্রাম্প প্রশাসনের সাথে নতুন অধ্যায় শুরু করার আশা প্রকাশ করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে তালেবানদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার ফলে 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পথ প্রশস্ত হয়েছিল।